সুমিত্রার রান্নাঘর। আমি এখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি দই দিয়ে দিচ্ছি। এবার আমি নুন অল্প দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি চিনি। কেউ চিনি দিতেও পারো, কেউ নাও দিতে পারো। এবার আমি জল মিক্স করে এর মধ্যে দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটাটা মেখে নিলাম। এবার আমি লড়ি কেটে নিচ্ছি গোল গোল করে। 5 মিনিটে দেখুন হয়ে গেল। এবার আমি লুচিটা ভেজে নেব। লুচিটা আমি বেলে নিলাম। দেখুন বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ছোলা ময়দা, এর মধ্যে ময়দা দিয়েছি, দই দিয়েছি, হালকা চিনি, নমক। দেখুন আমি ভেজে নিচ্ছি। সুমিত্রার রান্নাঘর। দেখুন কীরকম ফুলে যাচ্ছে লুচিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ। সুমিত্রার রান্নাঘর। দেখো আমার এই লুচিটা ফুলেই যাচ্ছে। ছোলা ভটুরা, দই, ময়দা, হালকা আটা দিয়েছি। আপনারা আটা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আটা দিয়েছি এর মধ্যে, তো খারাপ নেই হয়। দেখুন বন্ধুরা, আশা করি বন্ধুরা ভালোই আছেন। সুমিত্রার রান্নাঘর। আমি আজকে জন্মাষ্টমী, আমি ভগবানের জন্যে প্রসাদ বানাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। আজকে কৃষ্ণর জন্মদিন। আমরা ব্রত রয়েছি, ভগবানের জন্য আমরা ভোগ তৈরি করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আশা করি বন্ধুরা ভালোই আছেন। দেখুন আমার লুচিটা হয়ে গেল। এবার আমি আলুর সবজি বানাচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমাটো, জিরা দিয়ে ছুঁকে দিয়েছি আমি। বেগুন ভাজা করেছি, পটলের ভাজা, এবার কাঁকরোল ভাজা। দেখুন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমি আলুর সবজি বানিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, লাল লঙ্কা দিইনি, টমাটো, জিরা ফোড়ন, সাদা আলু বানিয়েছি লুচির সাথে ভগবানকে ভোগ দেওয়ার জন্য। ভালো লাগলে সুমিত্রার রান্নাঘর, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি যখন ময়দাটা নিই, ময়দা আটা সমান সমান নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি, দেখুন বন্ধুরা, দই দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হালকা চিনি, আপনারা দিতে পারে না দিতে পারে। ময়দাটা মেখে নিয়েছি, ইনো দিয়েছি। ইনো দিলে একদম রুটিটা একদম নরম তলতল। দেখুন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ। সুমিত্রার রান্নাঘর। আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকে জন্মাষ্টমী। আমি পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, লুচি করেছি, আলুর সবজি করেছি। ভগবানের জন্য ভোগ তৈরি করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ।